হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে ওয়ান শট একটা ক্লাস করব কিসের উপরে? বৃত্তের উপরে এবং ক্রিয়েটিভ কোশ্চেন সমাধান করব। ক্রিয়েটিভ কোশ্চেন সমাধান করতে গেলে তোমাদের মেইন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে এবং কিভাবে কানেক্ট করতে হবে। দেখা যাচ্ছে তোমরা হয়তো সবগুলো কনসেপ্টই জানো, বাট যখন একটা ক্রিয়েটিভ কোশ্চেনে মিক্সড কনসেপ্টের অঙ্ক চলে আসতেছে তখন অ্যাকচুয়ালি তোমাদের ধরতে সমস্যা হচ্ছে। তো আমরা আজকে দেখব কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে আমাদের জানা কনসেপ্টের সাথে কোশ্চেনটাকে কানেক্ট করতে হয় এন্ড দেন কিভাবে সলভ করতে হয়। তো হোপফুলি তোমরা সবাই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবা। চলো দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তো আমি অঙ্ক সলভ করার মাঝে মাঝেই তোমাদেরকে কনসেপ্ট বলে দিব, ঠিক আছে? যখন যেই অঙ্ক করতে যখন যেই কনসেপ্ট লাগবে সেটা তোমাদেরকে বলে দিব। বাট একবারই বেসিক কিছু জিনিস যে কোনো অঙ্ক শুরু করার আগে তোমার জানা উচিত। তো সেই জিনিসগুলো আমি আগে একটু বলে নিই। আচ্ছা, মনে করা যাক মনে করা যাক যে এই হলো এক্স অক্ষ, এই হলো ওয়াই অক্ষ, এন্ড দেন তোমার কাছে আছে একটা সার্কেল, ঠিক আছে? সার্কেল। আচ্ছা, তো তোমরা সবাই জানো যে সাধারণ সমীকরণটা কি? বৃত্তের সাধারণ সমীকরণ সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। মনে রাখবা একটা বৃত্তকে কমপ্লিটলি ডিফাইন করতে তিনটা কন্ডিশন লাগে, ঠিক আছে? আর তোমার একটা সরল রেখাকে ডিফাইন করতে দুইটা কন্ডিশন লাগে। দুই বিন্দুগামী সরল রেখা অথবা ঢাল অথবা এক্স অক্ষের ওয়াই অক্ষের ইন্টারসেপ্ট, মানে মোট কথা একটা সরল রেখা বের করতে গেলে তোমার দুইটা শর্ত লাগবে এবং একটা বৃত্ত বের করতে গেলে তোমার তিনটা শর্ত লাগবে। এবং তুমি যদি সাধারণ সমীকরণ ধরে নাও, এখানে তোমার তিনটা আননোন ভ্যারিয়েবল থাকবে জি এফ সি। তুমি যদি সামহাউ জি এফ সি এর ভ্যালুটা বের করে ফেলতে পারো তাহলে কিন্তু তুমি বৃত্তের সমীকরণটা পেয়ে যাবে। আচ্ছা, তো তোমরা সবাই জানো যে এই বৃত্তটার কেন্দ্র কি রকম হবে বলো? কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, ঠিক আছে? কি করতে হবে? এক্স এর সহগ এবং ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হবে। তো এক্স এর সহগ হচ্ছে 2g, 2g কে যদি -2 দিয়ে ভাগ করো তাহলে আসবে -g, 2f কে -2 দিয়ে ভাগ করলে -f। বাট খেয়াল রাখতে হবে সমীকরণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ 1 হতে হবে। 1 না হয়ে যদি অন্য কিছু হয় এবং তুমি যদি এক্স এবং ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করে কেন্দ্র বের করো সেটা কিন্তু ভুল হবে। ওকে, ব্যাসার্ধ কি হবে বলো? ব্যাসার্ধটা হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে? মূল বিন্দুগামী বৃত্ত কিরকম? 0,0 0 বিন্দুগামী বৃত্ত, 0 বিন্দুগামী বৃত্তটার ক্ষেত্রে কি হবে দেখো, তুমি যখন এই বৃত্তটাকে 0 বিন্দু দিয়ে স্যাটিসফাই করবা, সিদ্ধ করবা, সি এর ভ্যালুটা 0 চলে আসবে। তো যেখানেই তোমার 0 বিন্দুগামী বৃত্ত হবে সেখানেই তুমি চোখ বন্ধ করে বলতে পারো সি ইকুয়ালস টু 0, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে দেখো তো বৃত্তটা কি করছে, বৃত্তটা কিন্তু তোমার এক্স অক্ষকে স্পর্শ করছে, ঠিক আছে? এটা যদি ব্যাসার্ধ হয় এবং এটা যদি কেন্দ্র হয় মাইনাস জি কমা মাইনাস এফ, কেন্দ্র যদি হয় এবং ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে জানো? এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়ালস টু সি হয়। এটা একটা কন্ডিশন, জি স্কোয়ার ইকুয়ালস টু সি হয়। অর অর ব্যাসার্ধ ইকুয়ালস টু কোটির অ্যাবসলিউট ভ্যালুর সমান হয়, ঠিক আছে? দুইটা কন্ডিশন হতে পারে। তুমি যদি সমীকরণ সমাধান অ্যাপ্রোচে যাও সেক্ষেত্রে জি স্কোয়ার ইকুয়ালস টু সি ধরে করতে হবে, অথবা তোমাকে যদি কেন্দ্রের স্থানাঙ্ক দেয়া থাকে, কেন্দ্রের স্থানাঙ্ক যদি দেয়া থাকে সেক্ষেত্রে কেন্দ্রের কোটির অ্যাবসলিউট ভ্যালুটা হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। সিমিলার, তুমি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে তোমার এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে। অর, ঠিক আছে, ব্যাসার্ধটা তখন কার সমান হবে? ভুজের অ্যাবসলিউট ভ্যালুর সমান হবে, ঠিক আছে? আচ্ছা, এই গেল বেসিক জিনিস। আরো দুইটা বেসিক একবারই বলে দিই। এক্স অক্ষের খণ্ডিতাংশ, এক্স অক্ষের খণ্ডিতাংশ
এটা হচ্ছে 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এবং তুমি যদি ওয়াই অক্ষের ক্ষেত্রে বের করতে চাও, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ এটা হবে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। আপাতত আমরা এতটুকু বেসিক নিয়ে অঙ্ক করা শুরু করি, ঠিক আছে? আমরা ক্রিয়েটিভ কোশ্চেনগুলো দেখি এবং এতটুকু বেসিক নিয়ে অঙ্ক করা শুরু করি। এরপরে যখন আমার কোনো কনসেপ্ট লাগবে তখন আমি সেটা এক্সপ্লেন করে দিব তোমাদের। তো ফার্স্টে দেখো যে প্রশ্নটা আসছে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023, তোমাকে একটা ফিগার দিয়ে দিছে। ফিগার দিয়ে দিলে তোমাকে ফিগার থেকে ইনফরমেশন বের করাটা শিখতে হবে, ফিগারে কি কি দেওয়া আছে এবং ফিগারের ইনফরমেশন কি। তো ফার্স্টে দেখো কতে যে প্রশ্ন বলছে, বৃত্তের পরামিতিক সমীকরণ দিছে, বৃত্তের ব্যাস নির্ণয় করতে হবে। সোজা বাংলায় পরামিতিক সমীকরণ মানে কি? পরামিতিক সমীকরণ মানে হচ্ছে এক্স ওয়াই হচ্ছে আমার কার্টেসিয়ান ভেরিয়েবল, এই দুইটা ছাড়া অর্থাৎ এক্স এবং ওয়াই কে তুমি যদি থার্ড কোনো ভেরিয়েবলের মাধ্যমে এক্সপ্লেইন করো বা প্রকাশ করো, এক্সপ্রেস করো, সেই থার্ড ভেরিয়েবলটাকে বলা হয় প্যারামিটার, ঠিক আছে? প্যারামিটার। এবং প্যারামিটারের সাহায্যে যে ইকুয়েশনটা লেখা হয় সেটাকে বলে প্যারামেট্রিক ইকুয়েশন অথবা বাংলায় পরামিতিক সমীকরণ। তাহলে এখানে দেখো তোমার কত কি বলছে, এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 25 মাইনাস টি স্কোয়ার, ওয়াই স্কোয়ারের ভ্যালু, সরি ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে টি। প্যারামেট্রিক ইকুয়েশনে থার্ড যে ভ্যারিয়েবল সেইটাকে তোমাকে রিপ্লেস করতে হবে। সাপোজ আমি যদি এই যে 2 নাম্বার সমীকরণে টি এর ভ্যালু ওয়াই সেটা 1 নাম্বার সমীকরণে বসায় দেই, তাহলে কিন্তু আমার টি চলে যাবে, এবং টি চলে যাওয়ার পর যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে কার্টেসিয়ান ইকুয়েশন। তাহলে আমি যদি 1 এবং 2 থেকে কি লিখতে পারি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 1 2 থেকে তুমি চাইলে লিখতে পারো এক্স স্কোয়ার সমান সমান 25 মাইনাস টি এর জায়গায় ওয়াই বসাও, সো ওয়াই স্কোয়ার, এই চলে আসলো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 কে আমি 5 স্কোয়ার লিখি, ঠিক আছে? তো দিস ইজ দ্য অ্যান্সার, এন্ড এটা হচ্ছে কি একটা সার্কেলের ইকুয়েশন, যে সার্কেলের সেন্টার হচ্ছে 0 0, কেন্দ্র 0 0 তে, মূল বিন্দুতে এবং ব্যাসার্ধ হচ্ছে 5। সো 1 নাম্বার গেল। 2 নাম্বার দেখো কি বলছে, এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এক্স অক্ষের উপর। দেখো আমি ইনফরমেশন গুলোকে এক্সট্রাক্ট করি। কি বলছে? কেন্দ্র এক্স অক্ষের উপর, এর মানে কি? কেন্দ্র এক্স অক্ষের উপর কথাটার মানে হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি কিন্তু শূন্য হয়। তো আমরা জানি যে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, বাট যেহেতু বলছে কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে বিন্দুটার কোটিটা শূন্য হবে, অর্থাৎ এফ এর ভ্যালুটা শূন্য হবে, ঠিক আছে? তার মানে আমরা কি জানি, মাইনাস জি কমা মাইনাস এফ কেন্দ্র হলেও এই ক্ষেত্রে সেটা হবে মাইনাস জি কমা 0, যেহেতু কোটি শূন্য হবে। তো এই গেল একটা কন্ডিশন, আরো 2টা কন্ডিশন ফাইন্ড আউট করতে হবে। তারপরে কি বলছে, উদ্দীপকে উল্লেখিত বৃত্তটির কেন্দ্র ও মূল বিন্দু দিয়ে যায়, মানে আমাকে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে যেটা কেন্দ্র এক্স অক্ষের উপরে আছে, এটা একটা কন্ডিশন। এই বৃত্তটার কেন্দ্র অর্থাৎ এই যে এখানে 2 3 আছে, 2 3 বিন্দু দিয়ে যাবে, তো 2 3 বিন্দু দিয়ে যায়, এটা একটা কন্ডিশন, এবং মূল বিন্দু দিয়ে যায়, এটা একটা কন্ডিশন। সো যেহেতু মূল বিন্দু দিয়ে গেছে, আমরা কি জানি মূল বিন্দু দিয়ে গেলে কি হয়, সি এর ভ্যালুটা শূন্য হয়। দেখো সাধারণ সমীকরণ সমাধানের সময় আমি বলছিলাম আমার কন্ডিশন হচ্ছে তিনটা আননোন ভেরিয়েবল জি এফ সি। তো এফ এর ভ্যালু অলরেডি শূন্য আমি জেনে গেছি, সি এর ভ্যালু শূন্য এটা আমি জেনে গেছি, শুধু জি এর ভ্যালুটা বের করলেই হচ্ছে। সেই জি এর ভ্যালুটাও আমাকে বলে দিছে যে 2 3 বিন্দু দিয়ে যাবে, তো 2 3 বিন্দুটা বসার সমাধান করলে জি এর ভ্যালু চলে আসবে। আচ্ছা, তো চলো সমাধান করি। আমরা খ খ এখানে করি। ধরি বৃত্তটি তুমি এভাবে ধরতে পারো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স ইকুয়ালস টু 0, ঠিক আছে? 2fy নাই কারণ এফ শূন্য, সি নাই কারণ মূল বিন্দু দিয়ে যায়, ঠিক আছে? কারণ কি, কারণটা তোমাকে বলতে হবে। কারণ অথবা এভাবে না লিখে তুমি এভাবে লিখতে পারো, ঠিক আছে? তুমি সরাসরি সম্পূর্ণ সমীকরণটা ধরো, এরপরে তুমি একটা একটা করে কারণ লিখো। 0,0
বিন্দুগামী। তো 0,0 বিন্দুগামী কি হলে কি হবে, c = 0 হবে। ঠিক আছে, কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। তো কেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কি হবে, f = 0 হবে। এরপরে তুমি লেখো, সুতরাং সমীকরণটা কি হবে ওটা লেখো। সমীকরণটা হবে x² + y² + 2gx = 0। এখন এই যে বৃত্তটা, এই বৃত্তটা আবার 2,3 বিন্দু দিয়ে যায়। সো 2,3 দিয়ে যদি আমি এটাকে সিদ্ধ করে দেই তাহলে g এর ভ্যালুটা পেয়ে যাব। সো 2,3 এটা দিয়ে সিদ্ধ করো। সিদ্ধ করলে কি আসতেছে, 2a² + 3a² + 2g × 2। দ্যাট মিনস 4g, এটা সমান কত হচ্ছে, এখানে 9 আর এখানে 4, 9 4 হচ্ছে কি 13 - 13। তো এখান থেকে সমাধান করে g এর ভ্যালু আসলো 13/4। তাহলে নির্ণেয় সমীকরণ কি হবে, নির্ণেয় সমীকরণটা হবে x² + y² মাইনাস g এর জায়গায় এটা বসাতে হবে। তো g এর জায়গায় যদি এটা বসে -13/2 x = 0, অথবা 2 দিয়ে যদি আমি গুণ করে দিই সম্পূর্ণ সমীকরণটা, 13x = 0, and that will be my answer of খ। ওকে, এরপরে দেখো গতে কি বলছে। গতে বলছে একটা ওসি স্পর্শকের সমীকরণ। ওসি রেখাটা কোথায় বলো তো, ওসি রেখাটা কোথায়, এই যে এখানে হচ্ছে ওসি রেখা। ঠিক আছে, এটা হচ্ছে ওসি রেখা, এই রেখাটা হচ্ছে গিয়ে ওসি রেখা। এখন দেখো আমি বলছি একটা রেখাকে ডিফাইন করতে গেলে দুইটা শর্ত লাগে, বৃত্তকে ডিফাইন করতে লাগে তিনটা শর্ত, রেখাকে ডিফাইন করতে লাগে দুইটা শর্ত। ঠিক আছে, তো এই রেখাটা ফিগার থেকে আমরা দেখতে পারতেছি যে এটা মূল বিন্দুগামী সরলরেখা, একটা মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে c এর ভ্যালু 0 হয়, y = mx + c। সরলরেখা কি, মূল বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে হয় y = mx। ঠিক আছে, প্লাস c হয় না, কারণ মূল বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে c এর ভ্যালু 0। সো y = mx। তাহলে এখানে আননোন ভেরিয়েবল হচ্ছে m, ঢাল। তুমি যদি ঢালের ভ্যালুটা বের করে ফেলতে পারো সামহাও, তাহলে কিন্তু তুমি এই রেখাটার সমীকরণটা পেয়ে যাবা। এখন ঢালের ভ্যালুটা আসবে এইভাবে, আমাদেরকে বৃত্তের কনসেপ্ট ইউজ করতে হবে। বলছে যে রেখাটা বৃত্তের স্পর্শক। একটা রেখা একটা বৃত্তের স্পর্শক তখনই হয় যখন বৃত্তের কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। তো আমি যদি কেন্দ্র দেওয়া আছে, এই যে সার্কেলটা দেওয়া আছে, এটার কেন্দ্র দেওয়া আছে 2 3, 2 3 থেকে আমি এই রেখাটার লম্ব দূরত্বটা বের করব। লম্ব দূরত্বটা কার সমান হবে, ব্যাসার্ধের সমান হবে। বাট ব্যাসার্ধ আমরা জানি না, ব্যাসার্ধ আমাদেরকে সরাসরি দিয়ে নেই, ফিগারের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে ব্যাসার্ধ কত। খেয়াল করো এই যে বৃত্তটা, বৃত্তটা আবার এক্স অক্ষটাকে স্পর্শ করছে। বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কি হয়, বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা জানি যে ব্যাসার্ধ হয় কোটির অ্যাবসলিউট ভ্যালুর সমান। আমি লিখে দিয়েছিলাম, বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে কোটির অ্যাবসলিউট ভ্যালুর সমান। তাহলে কোটি তো জানা আছে, কোটি হচ্ছে 3, তাহলে ব্যাসার্ধ কত হবে 3, ব্যাসার্ধটা হবে 3। তার মানে এই যে 2,3 থেকে এই রেখাটার লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধ 3 এর সমান। এখান থেকে m এর ভ্যালু পেয়ে যাব। বুঝা গেছে? আচ্ছা, সো আমরা এইভাবে অ্যাপ্রোচ করতে পারি। এটা হচ্ছে গিয়ে গ। ঠিক আছে, ধরি ধরি স্পর্শকের সমীকরণ y = mx। mx + c ধরলাম না, কারণ এটা মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, এখন কি হবে, বৃত্তের ব্যাসার্ধ r, দিস ইজ ইকুয়ালস টু কোটি, কোটির অ্যাবসলিউট ভ্যালু, তাই না, কেন্দ্রের কোটি। কিসের কোটি, কেন্দ্রের কোটি, যে কোনো কোটি না কিন্তু কেন্দ্রের কোটি, কেন্দ্রের কোটির অ্যাবসলিউট ভ্যালু, দ্যাট মিন্স মডুলাস অফ 3, দ্যাট মিন্স 3। ঠিক আছে, এবার আমরা লিখব যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। এখন
এখানে একটা বিন্দু ছিল, সেটা ছিল 2,3। 2,3 থেকে এই যে লম্ব দূরত্ব, এটা কার সমান হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান 3 হবে। এবং এই যে রেখাটা, সেটা হচ্ছে কি তোমার y mx। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 2,3 হতে y mx, বা এটাকে একটু সাজায় লিখতে হবে mx - y 0 এর দূরত্বটা সমান সমান হবে 3। এখন দূরত্ব নির্ণয়ের ফর্মুলা তোমরা জানো কিনা, সরলরেখায় পড়ছো কিনা? সরলরেখায় পড়ছো। কি করতে হয়? বিন্দু দিয়ে রেখাটাকে সিদ্ধ করতে হবে, এই বিন্দু দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করতে হবে, সিদ্ধ করে অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে লিখতে হবে। সো 2, 3 দিয়ে যদি আমি রেখাটাকে সিদ্ধ করি, তাহলে আস্তে আস্তে 2m - 3 ডিভাইডেড বাই, এখানে x এর সহগের বর্গ এবং y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূলটা নিচে, অর্থাৎ এখানে আসবে m স্কয়ার, যেটা x এর সহগ, y এর সহগ হচ্ছে -1, সো -1 স্কয়ার। দিস ইজ ইকুয়ালস টু 3। এটাকে সমাধান করতে হবে। এটাকে সমাধান করলে আমরা m এর ভ্যালুটা পেয়ে যাব। সো হোপফুলি তোমরা সমাধান করতে পারবা, তাই না? আমি একটা সমাধান করে দেখাই, তাও সমাধান তোমরা করতে পারবা আমি জানি, একটা সমাধান আমি তাও করে দেখাই, পরের গুলা তোমরা নিজেরা করবা। আমি একটা করে দেখাই। আচ্ছা, কি করতে হবে? সো এখান থেকে 2m - 3, this is equals to 3√m² + 1। বর্গ করো, উভয় পক্ষে বর্গ করলে মডুলাস ভ্যালু উঠে যাবে, যায়। তো বর্গ করলে আমার আসতেছে 4m² - 3 × 6 = 12 + 9 = 9 × m² + 9। তাহলে কি আসতেছে আমার? 9 9 কাটা, 4 ওইদিকে চলে গেলে হবে 5m² প্লাস 12m = 0, এরকম তো, তাই না? তো তোমার m এর একটা ভ্যালু আসতে পারে 0, m = 0, অথবা m এর আরেকটা ভ্যালু কত আসতে পারে? একটা ভ্যালু আসতে পারে 0, অথবা আরেকটা ভ্যালু কত আসতে পারে? আমি যদি m কমন নেই, তাহলে m = 0 আসতে পারে, অথবা 5m - 12, দ্যাট মিন্স -12/5। আচ্ছা, খেয়াল করো, m এর কিন্তু দুইটা ভ্যালু চলে আসলো, m এর ভ্যালু একটা চলে আসছে 0, ঠিক আছে, আর একটা চলে আসছে -12/5। এখন m এর ভ্যালু 0 দিয়ে আসলে কি বোঝায়? দেখো, আমাদের অরিজিনাল ফিগারটা তুমি যদি দেখো, অরিজিনাল ফিগারটায় কি আছে? এই যে x অক্ষটা দেখো, x অক্ষটা কিন্তু নিজেই একটা স্পর্শক, কি একটা স্পর্শক। এবং তোমরা জানো যে x অক্ষের সমান্তরাল যে কোনো রেখার ঢাল 0। সো m এর ভ্যালু 0 অ্যাকচুয়ালি ইন্ডিকেট করতেছে এই যে x অক্ষ বরাবর যে স্পর্শকটা আছে সেইটাকে, ঠিক আছে? বাট এটা তো আমাদের অ্যান্সার না, কারণ আমাদেরকে মেনশন করেই দিছে যে OC স্পর্শকের সমীকরণ বের করো। সো OC স্পর্শকের ঢাল ডেফিনেটলি 0 হবে না, 0 বাদে অন্য যে ভ্যালুটা আছে সেইটা। এবং আমরা কিন্তু গ্রাফ দেখেই বুঝতে পারতেছি যে এটার ঢালটা নেগেটিভ হবে, এবং আমার অঙ্ক কিন্তু এটাই বলতেছে। আমার অঙ্ক বলতেছে যে ঢালটা নেগেটিভ, যেটা অ্যাকচুয়ালি ফিগারের সাথে ম্যাচ করতেছে, তাই না? আচ্ছা, সো এই জন্যে আমরা কি বলবো, এইখানে কি করব? নট ইকুয়ালস টু 0 দিয়ে দিব। সেই তোমার চলে আসলো ঢাল। ঢাল যদি পেয়ে যাও, তাহলে সরলরেখার সমীকরণ কি হবে? y = mx। y = mx, সেই y = mx এ তোমাকে m এর ভ্যালুটা বসাতে হবে। সুতরাং OC রেখাটা হবে y = mx, তাই না? mx অর্থাৎ -12/5x y এর ভ্যালু। সেইখান থেকে তুমি পাচ্ছ 5y, এটা সমান সমান -12x, সবগুলোকে এক সাইডে করলে 12x + 5y = 0 and
দ্যাট উইল বি ইয়োর। তো এইভাবে অ্যাকচুয়ালি তোমাকে বিভিন্ন কনসেপ্টের কানেকশনে সিকিউ গুলো সমাধান করতে হবে। আমরা নেক্সট সিকিউ দেখি, এটা কম্পারেটিভলি একটু ইজি। একটু দেখো তোমরা কোশ্চেনটা। আচ্ছা, এই প্রশ্নটাতে প্রথম যে প্রশ্নটা, এটা পরামিতিক, এটা আমরা একটু আগেই করছি, পরামিতিক বৃত্তের সমীকরণ। সো এটা আমরা করে ফেলছি। এটা সরল রেখার কনসেপ্ট। সো এটা আমরা সরল রেখার যখন ওয়ান শট নিয়ে আসবো তখন এটা করব, ঠিক আছে? তুমি গ দেখো, গতে কি বলছে, এরকম একটা ফিগার দিয়েছে, দিয়ে বলছে ওডির ভ্যালু হচ্ছে 3√2। ওডি মানে কি? ও থেকে ডি এর দূরত্ব, এই যে সম্পূর্ণ দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে 3√2, ঠিক আছে? বৃত্তটির সমীকরণ বের করতে হবে, আর কিছু দেওয়া নেই, একটা দৈর্ঘ্য দিয়েছে, বৃত্তটির সমীকরণ বের করতে বলছে। বাট ফিগারে আমাদেরকে আরেকটা ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র জানি, সামহাউ আমি যদি বৃত্তের ব্যাসার্ধ বের করে ফেলতে পারি তাহলে কিন্তু বৃত্তের সমীকরণটা বের হয়ে যায়। তোমার আমি বলছিলাম কি, তিনটা কন্ডিশন লাগবে, তাই না? একটা বৃত্ত সমাধান করতে তিনটা কন্ডিশন লাগবে। বাট তুমি যদি বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে। এখন কেন্দ্র মানেই কিন্তু অ্যাকচুয়ালি দুইটা কন্ডিশন, কেন্দ্রে কিন্তু তোমার ভুজ আছে, কোটি আছে, এখানেই তোমার দুইটা কন্ডিশন, আর ব্যাসার্ধ হচ্ছে কি আরেকটা কন্ডিশন। তুমি যদি সামহাউ কোনো বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে ফেলতে পারো তাহলে বৃত্তের সমীকরণ তুমি বের করতে পারবা। তো কেন্দ্র আমি অলরেডি জানি, আমার টার্গেট কি, বৃত্তের ব্যাসার্ধ বের করা। এখন দেখো, সি থেকে ডি পর্যন্ত যেই দৈর্ঘ্যটা, এটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তো সামহাউ আমাকে কি করতে হবে, সিডি বের করতে হবে। সিডি ইকুয়ালস টু হোয়াট? আর ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু হোয়াট? এটা আমরা জানতে চাই। আমাদেরকে কি দিছে? আমাদেরকে দিয়ে দিছে ওডি এর দৈর্ঘ্য, সম্পূর্ণটা দৈর্ঘ্য দিয়ে দিছে। আচ্ছা, একটা কাজ তো করা যায়, এইখান থেকে আমি যদি লম্ব টেনে দিই এক্স অক্ষের উপরে, ঠিক আছে? জাস্ট এই ত্রিভুজটার কথা চিন্তা করো, এই সমকোণী ত্রিভুজটার কথা চিন্তা করো। এই সমকোণী ত্রিভুজে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2,2। সো 2,2 মানে কি? লম্বটা 2, ভূমিটা 2। তাহলে তুমি এইটা বের করতে পারবা। এটা কত হবে বলো? পিথাগোরাসের থিওরেম দিয়ে বের করে ফেলতে পারবো। পিথাগোরাসের থিওরেম বলতেছে এইটা হচ্ছে √2² প্লাস 2² দ্যাট মিনস √ কত? 2√2। তার মানে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 2√2, সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে 3√2। তাহলে সিডি এর ভ্যালুটা পাওয়া যাবে। তাহলে এখান থেকে কি লেখা যায় অ্যাকচুয়ালি, সিডি আমরা বলতে পারি সিডি এটা সমান সমান ওডি মাইনাস ওপি। ওডি এর ভ্যালু কত? ওডি এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 3√2 এবং ওপি এর ভ্যালু আমি বের করলাম 2√2। দ্যাট মিনস সিডি এর ভ্যালু হচ্ছে অনলি √2, যেটা হচ্ছে কি তোমার বৃত্তের ব্যাসার্ধ। তো বৃত্তের ব্যাসার্ধ জানা আছে, কেন্দ্র জানা আছে, সমীকরণ কি হবে? গয়ের সমীকরণ তাহলে তুমি লিখতে পারো x মাইনাস এইচ হোল স্কোয়ার y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। দিস ইজ দ্য ফর্মুলা। কোন বৃত্তের কেন্দ্র যদি h, কে হয়, ব্যাসার্ধ যদি r হয়, তাহলে ওই বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। তাহলে এখানে h এবং k দুটেই হচ্ছে 2, তার মানে x মাইনাস 2 হোল স্কোয়ার y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু √2²। হিসাব নিকাশ করলে কি হবে? x² প্লাস y² মাইনাস 4x মাইনাস 4y। এখান থেকে আসবে 4, এখান থেকে আসবে 4, 4 4 8, এখানে আছে হচ্ছে কি 2। তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে আসবে 6 প্লাস 6 ইকুয়ালস টু 0 এন্ড দ্যাট উইল বি ইওর অ্যান্সার। সহজ অঙ্ক না? খুবই সহজ অঙ্ক, তাই না? নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে। নেক্সট প্রশ্নটা তোমরা একটু দেখো। আচ্ছা, এই প্রশ্নে দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা হচ্ছে বিন্দু এবং এইটা হচ্ছে কি একটা বৃত্তের সমীকরণ। প্রথম যে প্রশ্নটা করছে যে এত বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করা খুবই সহজ, √g² প্লাস f² মাইনাস c। বাট তোমাকে x² y² সহগ আগে 1 বানাতে হবে। দেখো এখানে কিন্তু x² এবং y² সহগ কত? x² এবং y² সহগ কিন্তু 3। সো ফার্স্ট আমরা কি করব, ডিভাইড বাই 3, দেন √g² প্লাস f² মাইনাস c। তো কতে আমরা কি করলাম,
3 দিয়ে আগে ভাগ করতে হবে, ঠিক আছে, 3 দিয়ে ভাগ, দেন জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটাই হচ্ছে কি তোমার উত্তর। 3 দিয়ে ভাগ করতে হবে, তারপরে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এর বর্গমূল করলে ব্যাসার্ধ চলে আসবে। এটা গেল ক। সো ক আমাদের গেল। খতে কি বলছে, পি কেন্দ্র বিশিষ্ট, মানে এই যে এই বিন্দুটা হচ্ছে গিয়ে একটা বৃত্তের কেন্দ্র হবে, এই বৃত্তটা একটা বৃত্তের কেন্দ্র হবে। তার মানে আমরা চলে যাব কোন ফর্মুলাতে, আমরা চলে যাব এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এখানে ব্যাসার্ধটা আমি জানি না, আর জানি না, আমি অনেক কিছু অলরেডি জানি। পি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, পি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। সো এইখান থেকে আমি কি লিখতে পারি, এক্স মাইনাস এই যে পি বিন্দু, সো এইচ হচ্ছে 1, সো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কত 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত আর স্কোয়ার। দেখো তুমি সবই জানো, শুধু আর এর ভ্যালুটা জানো না, আর এর ভ্যালুটা বের করলেই খেলাটা শেষ। এখন আর এর ভ্যালু বের করার জন্য আর কি বলছে, এত কেন্দ্র বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করা যা প্রদত্ত বৃত্ত মানে যে এই বৃত্তটার কেন্দ্র দিয়ে যায়। ফাইন, সো এই বৃত্তটার কেন্দ্রটা আমার লাগবে, বৃত্তটার কেন্দ্রটা বের করে ফেলি। কেন্দ্রটা কত হবে, এক্স এর সহগ ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হবে। তার আগে দেখতে হবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সহগ 1 আছে কিনা, 1 আছে, তাহলে তুমি -2 দিয়ে ভাগ করো তাহলে আসবে 3, -2 দিয়ে ভাগ করো তাহলে আসবে 2। সো কেন্দ্র হচ্ছে 3, 2। এবার দেখো আমার এমন একটা বৃত্ত যেটার কেন্দ্র হচ্ছে এত এবং যাবে ওইটা দিয়ে, মানে ওই বিন্দুটা অ্যাকচুয়ালি নতুন বৃত্তটার পরিধিতে আছে। ফিগারটা দেখতে এরকম হবে, মনে করো যে কেন্দ্র হচ্ছে 1, 2 এবং পরিধিস্থ আরেকটা বিন্দু আছে, সেই বিন্দুটা হচ্ছে 3, 2। তাহলে এই দুইটার যে দূরত্ব, সেই দূরত্বটাই তো হচ্ছে কি অ্যাকচুয়ালি আমার বৃত্তের ব্যাসার্ধ, রাইট? আমি যদি এই দুই বিন্দুর দূরত্ব বের করে ফেলতে পারি তাহলে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। আচ্ছা, সো খতে কি হবে, খতে প্রদত্ত বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে কি তোমার কত 3,2। সো নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ যেটা আমি বের করব সেটা হচ্ছে নির্ণেয় বৃত্ত, যেটা দেয়া আছে সেটা হচ্ছে প্রদত্ত বৃত্ত। তো নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ, এটা কার কার দূরত্ব হচ্ছে, এটা হচ্ছে গিয়ে এই 1, 2 এবং 3, 2 এর দূরত্ব। আরেকটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু চাইলে এটা মুখে মুখে করতে পারি, দূরত্ব নির্ণয় শর্ত লাগবে না আমার। দেখো এখানে তোমার কোটি দুইটা দেখো সেম, কোটি দুইটা সেম। সো দুইটা বিন্দুর কোটি যখন সেম হয়, পরিবর্তন হয় না, তখন বিন্দু দুইটা আনুভূমিক, একটা আনুভূমিক রেখার উপরে থাকে, একটা হরিজন্টাল লাইনের উপরে থাকে। অর্থাৎ 1, 2 এবং 3 একটা হরিজন্টাল লাইনের উপরে আছে, এবং হরিজন্টাল লাইনের উপরে বা ভার্টিক্যাল লাইনের উপরে যে কোনো দুইটা বিন্দু দূরত্ব হচ্ছে ভুজের পার্থক্যের সমান। এটা হরিজন্টাল লাইনের উপরে আছে তাই ভুজের পার্থক্যের সমান, ঠিক আছে? সো 3 আর 1 এর পার্থক্য কত, 3 আর 1 এর পার্থক্য হচ্ছে 2। সো তুমি যদি সূত্র অ্যাপ্লাই করো এটা দূরত্বটা 2 আসবে। তারপর আমি সূত্র অ্যাপ্লাই করে তোমাকে করে দেই, 3 - 1 হোল স্কয়ার প্লাস 2 - 2 হোল স্কয়ার, দ্যাট মিন্স 2। তাহলে ব্যাসার্ধটা চলে আসলো। তাহলে বৃত্তটি হবে কি জানো, বৃত্তটি হবে, আমরা তো আগেই লিখছি x - 1 হোল স্কয়ার y - 2 হোল স্কয়ার ইকুয়ালস টু 2 স্কয়ার। সো এটাকে একটু সমাধান করবে, সমাধান করলে অ্যান্সার চলে আসবে। এবার তুমি গর দিকে তাকাও, গতে কি বলছে, পি কিউ বিন্দুগামী মানে এই দুইটা বিন্দু দিয়ে গেছে, তার মানে অলরেডি দুইটা শর্ত দেয়া আছে, আরেকটা শর্ত লাগবে। ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হয়, এফ স্কয়ার ইকুয়ালস টু সি হয়। ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার ইকুয়ালস টু সি হয়, ঠিক আছে? তাহলে তিনটা শর্ত চলে আসলো। পি দিয়ে একবার সিদ্ধ করব, কিউ দিয়ে একবার সিদ্ধ করব, এবং ফাইনালি আমি কি করব, এফ স্কয়ার ইকুয়ালস টু সি, এইটা হচ্ছে গিয়ে একটা কন্ডিশন। এই তিনটা কন্ডিশন যদি আমি স্যাটিসফাই করি, সমাধান করি, তাহলে জিএফসি এর ভ্যালুটা চলে আসবে। আচ্ছা, সো আমি অঙ্কটা করি। ধরা যাক গ, ধরি বৃত্তটি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, ঠিক আছে? কি কি বিন্দু দিয়ে গেছে,
প্রথমে একটা বিন্দু দেখছো 1 2, সো 1,2 দিয়ে তুমি যদি সিদ্ধ করো তাহলে কি দাঁড়াচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2g প্লাস 4f প্লাস c ইকুয়ালস টু 0। দ্যাট মিনস 2g প্লাস 4f প্লাস c ইকুয়ালস টু কত 5 মাইনাস 5। এটা হচ্ছে গিয়ে 1 নম্বর সমীকরণ। আর কি বিন্দু দেওয়া আছে 2 3 বিন্দু দেওয়া আছে, 2 3 দিয়ে সিদ্ধ করো। 2,3 দিয়ে তুমি যদি সিদ্ধ করে দাও তাহলে কি আসবে 2,3 দিয়ে যদি সিদ্ধ করো তাহলে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস কাকে সিদ্ধ করতেছি অরিজিনালটাকে সিদ্ধ করতেছি। তাহলে 2 যদি বসাও x এর জায়গায় 2 বসালে আসবে হচ্ছে 4g 6f প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, সো এখান থেকে তুমি পাচ্ছ 4g প্লাস 6f প্লাস c ইকুয়ালস টু কত ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার এখানে 9 আর এখানে 4, 9 4 হচ্ছে 13, সো মাইনাস 13। এটা হচ্ছে তোমার 2 নাম্বার সমীকরণ। এবং তোমার থার্ড ইকুয়েশন হচ্ছে f স্কয়ার ইকুয়াল টু c, এটা হচ্ছে থার্ড ইকুয়েশন। যেহেতু বৃত্তটা x অক্ষকে স্পর্শ y অক্ষকে স্পর্শ করে, তাই না, y অক্ষকে স্পর্শ করে, এই জন্য f স্কয়ার ইকুয়াল টু c। এখন এই তিনটাকে সমাধান করতে হবে। আচ্ছা, সো এই প্রশ্নটা তোমরা সমাধান করবা। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন কি বলছে, একটা বৃত্তের সমীকরণ দিছে, বৃত্তের একটা স্পর্শক দিয়ে দিছে। একটা বৃত্তের সমীকরণ দিছে, বৃত্তের একটা স্পর্শক দিয়ে দিছে। আমাদের ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে একটা বৃত্তের কেন্দ্র দেয়া আছে, কেন্দ্রটা আবার পোলার স্থানাঙ্ক দেয়া আছে 6,π/4। যখনই তোমার সেকেন্ড কোটিটা তুমি দেখবা যে একটা অ্যাঙ্গেল, বুঝতে হবে যে এটা একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট আর থিটা, এটা আর এর ভ্যালু, এটা থিটার ভ্যালু। তাহলে পোলার কোঅর্ডিনেটে আমাকে কেন্দ্র দিয়ে দিছে, ব্যাসার্ধ দিয়ে দিছে, বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তুমি এক কাজ করতে পারো, পোলার যেই কেন্দ্রটা এটাকে তুমি কার্তেশিয়ান কোঅর্ডিনেটে কনভার্ট করতে পারো। কার্তেশিয়ান কোঅর্ডিনেটে কিভাবে কনভার্ট করে আমরা সূত্র জানি, সূত্র হচ্ছে x ইকুয়ালস টু r cos থিটা। সো r এর ভ্যালু হচ্ছে 6, cos থিটার ভ্যালু হচ্ছে π/4, থিটার ভ্যালু π/4। তার মানে কত cos π/4, cos π/4 মানে হচ্ছে cos 45 ডিগ্রি, যার ভ্যালু হচ্ছে 1/√2। তো 6 ডিভাইডেড বাই 1/√2, তার মানে হচ্ছে গিয়ে কত আসতেছে তোমার 6 কে √2 দিয়ে ভাগ করলে আসতেছে 6 কে তুমি যদি √2 দিয়ে ভাগ করো, 6 মানে হচ্ছে 3 গুণন √2 গুণন √2, সো 3√2। y এর ভ্যালুটা কি আসবে, y এর ভ্যালুটা আসবে r sin থিটা, একই ভ্যালু আসবে, যেহেতু sin থিটা cos থিটার ভ্যালু একই আসবে, সো এটাও আসবে 3√2। সো আমার কেন্দ্রের যেই স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্কটাকে আমি কার্তেশিয়াতে কনভার্ট করলে আসতেছে কত আসতেছে 3√2, 3√2। কেন্দ্র জানা আছে, ব্যাসার্ধ জানা আছে, এটা হচ্ছে গিয়ে তোমার ব্যাসার্ধ। সো বৃত্তের সমীকরণটা তুমি পাবা। বৃত্তের সমীকরণটা কি হবে x minus 3√2 হোল স্কয়ার প্লাস y minus 3√2 হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। r এর ভ্যালু হচ্ছে 5, সো 5 স্কয়ার। এই হচ্ছে কি তোমার বৃত্তের সমীকরণ, অ্যানসার অফ ক। সো ক হয়ে গেল। নেক্সট কি আছে, খতে আছে উদ্দীপকে উল্লেখিত বৃত্ত এরূপ দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করা যায় স্পর্শকের উপর লম্ব। মানে আমাকে এমন দুইটা স্পর্শকের সমীকরণ বের করতে হবে, দুইটা স্পর্শকের সমীকরণ বের করতে হবে যারা কি করছে এই যে এই রেখাটার উপরে হবে লম্ব। তাহলে এই রেখাটার লম্ব রেখার সমীকরণটা আমরা জানি। লম্ব রেখার সমীকরণ করলে কি হয়, x এবং y এর সহগটা সোয়াপ হয়, মাঝের চিহ্নটা পরিবর্তন হয়, এইখানে ধরতে হবে একটা ধ্রুবক। তাহলে আমরা এটা লম্ব রেখার সমীকরণটা জানি, যেখানে একটা আননোন ভেরিয়েবল থাকবে k, k এর ভ্যালুটা বের করতে হবে। কিভাবে পাবা k এর ভ্যালু, তোমাকে বলে দিছে যে তোমার যে নতুন স্পর্শক সেটা এই বৃত্তটার স্পর্শক হবে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে নতুন যে স্পর্শক ওইটার লম্ব দূরত্ব হবে এই বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে বৃত্তটার কেন্দ্র ব্যাসার্ধ লাগবে। খেয়াল করো স্টেপ বাই স্টেপ, তুমি মাথায় একটু সাজায় নাও যে তোমার কি কি ইনফরমেশন দেয়া আছে, তোমাকে কি বের করতে হবে এবং সেটা বের করার জন্য কি লাগবে। আমার লাগবে হচ্ছে স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণে একটা আননোন ভেরিয়েবল থাকবে, সেটার মান আমাকে বের করতে হবে। স্পর্শকের সমীকরণ পেতে গেলে আমাকে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বের করতে হবে, এই জন্য কেন্দ্র লাগবে, এবং লম্ব দূরত্বটা হবে ব্যাসার্ধের সমান, এই জন্য ব্যাসার্ধ লাগবে। আমরা প্রশ্নে যে দেওয়া আছে সেটার
কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলি। ঠিক আছে, এটার কেন্দ্র কত বলো, এটার কেন্দ্র কত? কেন্দ্রটা আসতেছে আমার, আমি যদি এক্স এবং ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করি, এক্স এবং ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করলে আমার চলে আসতেছে -2 দিয়ে ভাগ করলে আসতেছে 1, এখানে ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করলে আসতেছে -1। তো কেন্দ্রটা হচ্ছে 1, -1। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধটা হচ্ছে, আমি যদি খ করি, r equals to √g² plus f² minus c। সো g এর ভ্যালু হচ্ছে 1, f এর ভ্যালু 1 plus 1² minus c। c হচ্ছে 2 এই সাইডে এসে হবে -2। ঠিক আছে, 2 কিন্তু ইকুয়ালের কি আছে বলো, ইকুয়ালের কি আছে, রাইটে আছে। সো 2 কে যখন তুমি এই সাইডে নিয়ে আসবে সেটা হয়ে যাবে তোমার -2, সেই মাইনাসে এবং সূত্রের মাইনাসে হয়ে যাবে প্লাস। সো √2 2 4, √4 মানে হচ্ছে গিয়ে শুধু 2। সো ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 2। তো এই যে বৃত্তটা, এই বৃত্তটার ব্যাসার্ধটা হচ্ছে গিয়ে তোমার 2। তাহলে বৃত্তটার কেন্দ্র জানি আমি, বৃত্তটার ব্যাসার্ধ জানি। এখন এই যে রেখাটা, এটা লম্বরেখার সমীকরণটা আমাকে ধরতে হবে। 3x plus 4y plus 9 equals to 0 এর লম্ব রেখা, লম্ব রেখাটা কি হবে বলো তো? x আর y সহগকে উল্টা করে দাও, 4x 3y, মাঝখানে আছে প্লাস, আমি দেব মাইনাস, উল্টা চিহ্ন দিতে হবে। সো মাঝখানে আমি দিলাম মাইনাস, সাথে দিব একটা ধ্রুবক প্লাস k ইকুয়ালস টু 0, এটাকে তুমি 1 দাও। এটা হচ্ছে কি আমার স্পর্শকের সমীকরণ। স্পর্শক হতে গেলে বৃত্তের কেন্দ্র থেকে এটার লম্ব দূরত্ব হতে হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। আচ্ছা, আমরা এইভাবে বলতে পারি 1, -1 হতে 1 এর দূরত্ব ইকুয়ালস টু 2। তো দূরত্ব নির্ণয় সূত্র তোমরা সবাই জানো, সরলরেখা দূরত্ব নির্ণয় সূত্র আমরা একটু আগে করছি। বিন্দুটা দিয়ে রেখাটাকে সিদ্ধ করতে হবে। সো 4x -1 + 3 হয়ে যাবে 4 × 1 -3 × -1 প্লাস k ডিভাইডেড বাই কত 4² প্লাস 3² এইটা ইকুয়ালস টু হবে 2। 4 3 কই থেকে আসলো? x এবং y এর সহগ এগুলা। সো তোমার চলে আসতেছে হচ্ছে গিয়ে এখানে 4, এখানে 3, 4 3 হচ্ছে গিয়ে 7, 7 প্লাস k এটা ইকুয়ালস টু, এটা হচ্ছে 5, 5 2 10। মডুলাস যদি তুলে দেই তাহলে 7 প্লাস k ইকুয়ালস টু প্লাস মাইনাস 10। তো তুমি প্লাস নিবে একবার, মাইনাস নিবে একবার, k এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 10 মাইনাস 7। তো প্লাস যদি নাও তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে 3, মাইনাস যদি নাও তাহলে মাইনাস 17। তাহলে তোমার নির্ণেয় স্পর্শক, দুইটা স্পর্শক তোমার চলে আসলো এবং সেই স্পর্শকগুলো হচ্ছে এরকম 4x - 3y plus 3 = 0, এটা একটা, 4x - 3y - 17 = 0, এটা একটা, এবং এই দুইটা হচ্ছে কি তোমার অ্যান্সার গেল। এটা গেল তোমার ক্ষয়ের উত্তর। গতে কি প্রশ্ন করছে? এত বিন্দু থেকে উদ্দীপকের বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য নিউ একটা কনসেপ্ট। স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি আমাদের জানা আছে? স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে √S1 বা √x1² plus y1² plus 2gx1 plus 2fy1 plus c। দ্যাট মিনস যে বৃত্তটা আছে সেই বৃত্তের সমীকরণটাকে, যে বিন্দুটা আছে বিন্দুটা দিয়ে সিদ্ধ করতে হবে, সিদ্ধ করে তার স্কয়ার রুট নিলেই আমার স্পর্শকের দৈর্ঘ্যটা চলে আসবে। তো স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করাটা সহজ, প্রোভাইডেড দ্যাট x² y² সহগ 1 হতে হবে। সো আমার এখানে 1 আছে, তো আমি কি করব, সিম্পলি বিন্দুটা বৃত্তটা বসাবো, স্কয়ার রুট নিব, যেই ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমার স্পর্শকের দৈর্ঘ্য। সো হয়ে গেল একটা পার্ট। সমীকরণ বের করতে হবে। সমীকরণ বের করাটা একটু ট্রিকি, সেটা হচ্ছে বিন্দু, একটা বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তের দুইটা স্পর্শক আঁকা যায়, সেই স্পর্শকের সমীকরণ বের করাটা একটু ট্রিকি। আমি আগে স্পর্শকের দৈর্ঘ্যটা বের করে দেখাই। গ
বিন্দু কত? বিন্দু হচ্ছে 4, -3। 4, -3 থেকে এই বৃত্তটা বের করতে হবে। আচ্ছা, এক কাজ করি আমি, স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক আছে, স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে একটা ইকুয়াল একটা বড় রুট, তার ভিতরে কি বসবে? বৃত্তের সমীকরণে এক্স এবং ওয়াই এর জায়গায় আমি 4 - 3 বসাবো, তাহলে 4 স্কোয়ার - 3 হোল স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার। তারপরে কি আছে? তারপরে আছে -2x, তাহলে x এর জায়গায় বসবে 4, -2x, x এর জায়গায় বসবে 4, তারপর আছে +2y, y এর জায়গায় বসবে কত? y এর জায়গায় বসবে -3। আর ধ্রুবপদ কি ছিল আমার? ধ্রুবপদ ছিল 2, এই সাইডে এসে হবে -2, তো -2, এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 16 প্লাস 9 -8 -6 -2, কত হয় বলো? 8 8 6 হচ্ছে 14, 14 আর 2 হচ্ছে 16, 16 16 কাটা, সো স্কয়ার রুট অফ 9, স্কয়ার রুট অফ 9 মানে হচ্ছে গিয়ে তোমার 3, সো এইটা হচ্ছে গিয়ে তোমার একটা অ্যান্সার। ওকে, এরপরে দেখো তোমার পার্ট 2 তে কি বলছে? স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলছে, রাইট? স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলছে। বৃত্তটার সমীকরণ আমার জানা আছে। বৃত্তটার সমীকরণ কি ছিল? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু 0, এরকম ছিল। -2x প্লাস 2y মাইনাস 2, রাইট, এরকম ছিল। আর বিন্দুটা কত? বিন্দুটা হচ্ছে আমার 4, -3। তো বিন্দুটা হচ্ছে 4, -3, যে বিন্দুটা সাপোজ বাইরে, 4, -3 বিন্দুটা সাপোজ বাইরে, ঠিক আছে। এখান থেকে দুটো স্পর্শক আঁকতে হবে। সাপোজ এই একটা স্পর্শক, একটা স্পর্শক আঁকি, ভ্যালু আসবে দুইটা, একটা স্পর্শক আঁকি আপাতত। আমার আরেকটা জিনিস লাগবে, যখনই তোমার বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তে স্পর্শক আঁকতে বলবে, তখন তোমার কেন্দ্র লাগবে, ব্যাসার্ধ লাগবে। তো এই বৃত্তের কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র মনে হয় আমরা বের করছিলাম, আবার বের করে ফেলি। বৃত্তের কেন্দ্র হচ্ছে 1, -1, আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধটাও মনে হয় আমরা বের করছিলাম, তাই না? ব্যাসার্ধ বের করছিলাম, ব্যাসার্ধ বের করছিলাম, ব্যাসার্ধ ছিল 2, আমার অরিজিনাল বৃত্তের ব্যাসার্ধ ছিল 2, অরিজিনাল বৃত্তের ব্যাসার্ধ ছিল 2। সো কন্ডিশনটা হচ্ছে এরকম, এই বিন্দুগামী যে কোনো রেখা, এই যে 4, -3 বিন্দুগামী যে কোনো রেখাকে আমরা এইভাবে লিখতে পারি, y - y1 ইকুয়ালস টু m ইন্টু x - x1, এটা হচ্ছে সূত্র। তো y প্লাস 3 ইজ ইকুয়ালস টু m ইন্টু x - 4, এটাকে একটু সিম্পলিফাই করো, mx মাইনাস y মাইনাস 4m মাইনাস 3 ইকুয়ালস টু 0। তো এই যে রেখাটার সমীকরণ হচ্ছে এটা। বৃত্তের কেন্দ্র থেকে রেখাটার লম্ব দূরত্ব হবে 2। তো আমি লম্ব দূরত্বের কনসেপ্ট যদি ইউজ করে ফেলি, তাহলে কিন্তু আমার এম এর ভ্যালুটা চলে আসবে, এবং এম এর ভ্যালুটা চলে আসলে এম এর ভ্যালুটা এখানে বসলে আমার অ্যান্সার চলে আসবে। তো এটা দাও তুমি 1 নাম্বার সমীকরণ। এখন তুমি লেখো, এটা আমরা করতেছি হচ্ছে গিয়ে গ, ঠিক আছে। কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব ইকুয়ালস টু 2। তো কেন্দ্র হচ্ছে 1, -1, ওখান থেকে এইটার দূরত্ব বের করতে হবে। আমি একটা অ্যাবসলিউট ভ্যালু দিলাম, তাহলে 1, -1 দিয়ে রেখাটাকে সিদ্ধ করো, তাহলে আসবে আমার হচ্ছে m, y এর জায়গায় -1 বসালে +1 -4m -3 ডিভাইডেড বাই কত আসতেছে? m স্কয়ার +1 ইকুয়ালস টু হচ্ছে কি ব্যাসার্ধ 2। তো এখান থেকে তোমার চলে আসতেছে
-3m -2 equals to 2√m² plus 1 মাইনাস অ্যাকচুয়ালি আমি কমন নিয়ে বৃত্তের বাইরে বের অ্যাবসলিউট ভ্যালু বাইরে বের করে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে এটা হবে 3m + 2, ঠিক আছে, এটা হয়ে যাবে 2√m² plus 1 বর্গ করে দাও, বর্গ করলে তোমার আসতেছে 9m², 3 × 2 = 6, 2 × 12m plus 4 4m² plus 4, সো তোমার অ্যাকচুয়ালি 4 4 কাটা যাচ্ছে, এটা এই সাইডে এসে হচ্ছে 5m², 12m equals to 0, সো m এর দুইটা ভ্যালু, একটা হচ্ছে গিয়ে তোমার 0 আর একটা হচ্ছে গিয়ে তোমার -12/5, সো m এর হচ্ছে এই দুইটা ভ্যালু। তো তুমি ঢালের ইনফরমেশন পেয়ে গেছো, ঢালের ভ্যালুটা এইখানে যদি বসাও তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। ঢালের ভ্যালুগুলো এখানে বসাও, এখানে বসাও, তোমার অ্যান্সার চলে আসবে। তো এইভাবে বহিস্থ বিন্দু থেকে তোমার অ্যাকচুয়ালি বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করতে হয়। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এই অঙ্কটা শেষ। নেক্সট দেখো এই অঙ্কটা কি বলছে, এটাতে কি বলছে দেখো। এই প্রশ্নটা কিন্তু খুবই চমৎকার একটা প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, স্পেশালি এইটার যে গ, এইটার যে গ, এই গ এটা কিন্তু খুবই স্পেশাল একটা প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা আমরা সিরিয়ালে আসি। দেখো উদ্দীপকে কি বলছে, দৃশ্যকল্প 1-এ একটা বৃত্তের সমীকরণ, একটা রেখার সমীকরণ। দৃশ্যকল্প 2-তে একটা বৃত্তের সমীকরণ আর একটা বৃত্তের সমীকরণ। এবার তোমার কাছে প্রশ্ন ক করছে যে 2, -3 বিন্দু হতে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্য আমরা মাত্রই করে আসলাম। স্পর্শকের দৈর্ঘ্য বের করতে গেলে বৃত্তের সমীকরণটাকে কি করতে হয়, বৃত্তের সমীকরণটাতে বিন্দুটা বসাতে হয়, তার স্কয়ার রুট নিলে মানে স্পর্শকের দৈর্ঘ্যটা চলে আসে। বাট তোমাকে খেয়াল রাখতে হবে যে x² এবং y² সহগ হতে হবে 1। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে সহগ 1 বানানো। তাহলে তোমার আমরা যদি সহগটাকে 1 বানাই কতে, বৃত্তটা কি হবে, আমি যদি 2 দিয়ে ভাগ করে দেই x² + y², 8 এই সাইডে আসলে হবে -8, 2 দিয়ে ভাগ করলে হবে -4 = 0, ঠিক আছে। আচ্ছা তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কত হবে, স্পর্শকের দৈর্ঘ্য হবে √ বিন্দুটা বসাতে হবে বৃত্তের সমীকরণে। তাহলে 2, -3 বসাও এখানে, 2² -3 যদি বসাও সো -3² -4, ঠিক আছে। তো কত আসতেছে দেখো, 4 + 9 - 4, তার মানে হচ্ছে 3। তো তোমার অ্যান্সার চলে আসলো 3। এই গেল স্পর্শকের দৈর্ঘ্য। খুবই সিম্পল, বিন্দু বসাতে হবে বৃত্তের সমীকরণে, স্কয়ার রুট নিলে স্পর্শকের দৈর্ঘ্য চলে আসে। সেকেন্ড প্রশ্ন দেখো কি বলছে, দৃশ্যকল্প 1-এর আলোকে বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত। আমাকে এমন একটা বৃত্ত বের করতে হবে যার কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র হচ্ছে 70, এবং সেই বৃত্তটা কি করছে, 1 নং বৃত্ত এবং 2 নং রেখার ছেদবিন্দু দিয়ে যাবে। 1 নং বৃত্ত এবং 2 নং রেখার ছেদবিন্দু দিয়ে যাবে। একটা বৃত্ত এবং আরেকটা রেখার সমীকরণ দেয়া আছে এবং বলছে যে এদের ছেদবিন্দু দিয়ে যাবে থার্ড আরেকটা বৃত্ত বের করো। সো যখন তোমাকে একটা রেখা দেয়া থাকবে, একটা বৃত্ত দেয়া থাকবে, এদের ছেদবিন্দুকে আমি বৃত্তের সমীকরণ বের করতে হবে, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণটা হবে বৃত্তের সমীকরণ প্লাস k ইন্টু রেখার সমীকরণ ইকুয়ালস টু 0। আমি তোমাকে দেখাচ্ছি। খ, নির্ণেয় বৃত্ত, ঠিক আছে, এটা হবে বৃত্তের সমীকরণ প্লাস k ইন্টু রেখার সমীকরণ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটা হচ্ছে কাইন্ড অফ সূত্র, এটা একটা সূত্র যে বৃত্তের সমীকরণ প্লাস k ইন্টু রেখার সমীকরণ ইকুয়ালস টু 0, যেখানে k হচ্ছে কি একটা আরবিটারি কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক। k এর ভ্যালুটা বের করতে পারলে অ্যাকচুয়ালি অঙ্কটা হয়ে যায়। তাহলে আমার বৃত্তের সমীকরণ কি আছে, আমার এই স্পেসিফিক অঙ্কের ক্ষেত্রে বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² - 6x। দেখো ইকুয়ালের লেফটে নিয়ে আসতে হবে সবগুলোকে, যদি রাইটে থাকতো সবগুলোকে লেফটে নিয়ে আসতাম। x² + y² - 6x
ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস কে ইন্টু রেখার সমীকরণ কি ছিল x-4 x-4 ইকুয়ালস টু 0। এখন দেখো আবার কি বলছে, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 7 0। এই বৃত্তটার কেন্দ্র কত? বৃত্তটার কেন্দ্র হচ্ছে 7 0। আমি কি ওই বৃত্তটার কেন্দ্রটা বের করতে পারবো? আমার যে বৃত্তটা আছে সেই বৃত্তটার কেন্দ্রটা যদি আমি বের করতে পারি, কেন্দ্র বের করা তো সহজ। তোমার হচ্ছে গিয়ে কি এক্স এর সহগ এবং ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কেন্দ্র চলে আসে। তো আমি কেন্দ্রটা বের করব, কেন্দ্রটা বের করে কেন্দ্রটা হবে 7 0 সমান। কেন্দ্র বের করি, আমার টার্গেট হচ্ছে এটার কেন্দ্র বের করা। তাহলে তোমার চলে আসতেছে কি স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6x প্লাস kx, বা তুমি এভাবে বলতে পারো kx মাইনাস 6x আর কি আসবে মাইনাস 4k ইকুয়ালস টু 0, বা x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস k মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 4k ইকুয়ালস টু 0। এর কেন্দ্র কি করতে হয়? x এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হয়। সো x এর সহগকে যদি k মাইনাস 6 কে -2 দিয়ে ভাগ করি, এটা হবে ভুজ। কোটি কি হবে? y এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হবে, বাট এখানে y নাই, তার মানে কোটিটা অলরেডি 0। বাট আমাকে বলে দিছে, প্রশ্নে বলে দিছে যে কেন্দ্রটা হবে 7 0, কেন্দ্র হবে 7 0। তো এইটার এটা সমান, যদি এইটার এটা সমান হয় তাহলে দিস ভ্যালু উইল বি ইকুয়ালস টু দিস ভ্যালু, তাই না? তাহলে আমরা যদি এইটা সমান 7 করি, সুতরাং কি করতে হবে? k - 6 বাই -2, k - 6 বাই -2, দিস ইজ ইকুয়ালস টু কত? 7। আচ্ছা, তো k - 6 ইকুয়ালস টু -14, k এর ভ্যালু হবে -14 প্লাস 6, -14 প্লাস 6 মানে হচ্ছে কি -8। তোমার টার্গেট হচ্ছে বৃত্তের সমীকরণ বের করা। সো এই যে এখানে বৃত্তের সমীকরণটা ছিল, এটাকে তুমি একটা 1 নাম্বার সমীকরণ দিয়ে দাও, 1 নম্বরে k এর ভ্যালু -8 বসাও, তাহলে তোমার নির্ণীয় বৃত্ত এটা চলে আসবে কত? অথবা তুমি এক কাজ করতে পারো, এখানে না বসে এখানে বসাতে পারো, কারণ এটা কিন্তু আরেকটু সিম্পলিফাইড, তাই না? আমরা কিন্তু এখানে বসাতে পারি, এটাকে 1 নাম্বার ধরতে পারি। এটাকে যদি আমি 1 নাম্বার ধরি তাহলে কিন্তু আমার জন্য জিনিসটা আরেকটু ইজি হবে। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কে এর জায়গায় বসাবো -8, তাহলে -8 -6 তার মানে হচ্ছে -14, -4 কে এর জায়গায় বসাতে হবে -8, -8 বসালে 4 × 32, তো +32 হয়ে যাবে। and this will be your answer. তো এই গেল আমার খ। এবার দেখো গতে কি বলছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সাধারণ জ্যা, নতুন একটা কনসেপ্ট, তাই না? আমাদের এই লেকচারের জন্য সাধারণ জ্যা হচ্ছে নতুন একটা কনসেপ্ট। তাহলে দৃশ্যকল্প 2a, মানে 2a আমার কি আছে? দুইটা বৃত্ত দেয়া আছে, এর আলোকে বৃত্ত দুইটির সাধারণ জ্যা, যে বৃত্তের ব্যাস তার সমীকরণ বের করতে হবে। তো সাধারণ জ্যায়ের সমীকরণটা আগে লাগবে। সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে s1 - s2 = 0। এখানে s1 s2 কি? s1 s2 হচ্ছে দুইটা বৃত্ত, আমি যদি এদেরকে বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে আমার সাধারণ জ্যা চলে আসবে। তো আমি যদি বিয়োগ করি, x² y² কাটা যাবে, তাই না? কাটা গেলে কি হবে? সাপোজ এটাকে তুমি 3 ধরো, এটাকে তুমি 4 ধরো, বিয়োগ করলে কি হবে? 6x থেকে 4x। সাধারণ জ্যাটা আমি এখানেই বের করে দেখাই। সাধারণ জ্যা হচ্ছে সিম্পল, সাধারণ জ্যা খুবই সিম্পল। কি করতে হবে? সমীকরণ দুটোকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে সাধারণ জ্যা চলে আসে। তাহলে 6x থেকে 4x, এই দুটো তো আগেই কাটা গেছে, 6x থেকে 4x বিয়োগ করলে আমার থাকতেছে হচ্ছে গিয়ে 2x। 4y থেকে 2y বিয়োগ করলে থাকতেছে 2y। 6 থেকে 2 বিয়োগ করলে থাকতেছে +4।
বা এক্স প্লাস ওয়াই প্লাস টু ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সাধারণ জ্যা। আর সাধারণ জ্যার সমীকরণ এটা কিন্তু প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ। সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ। সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ। একটা মিনিট দেখো, এটার থিকনেসটা একটু কম করে দিই। সো সাধারণ জ্যা এটা হচ্ছে দুইটা বৃত্ত, প্রদত্ত দুইটা বৃত্ত। ঠিক আছে, প্রদত্ত দুইটা বৃত্ত, এদের একটা সাধারণ জ্যা আছে, রাইট? এদের একটা সাধারণ জ্যা আছে, সাধারণ জ্যা আছে। সাধারণ জ্যাটা কোথায়? এই এটা হচ্ছে কি ওদের সাধারণ জ্যা। ঠিক আছে, তাহলে আমরা সাধারণ জ্যার সমীকরণও জানি। এখন আমাকে কি করতে হবে? সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস সেই বৃত্তটার সমীকরণ বের করতে হবে। মানে আমাকে আরো একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে, আরো একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। এই যে পিঙ্ক কালার, সাপোজ এটা কি ব্যাস লাগতেছে? ব্যাস লাগতেছে না, না? মনে করা যাক যে পিঙ্ক কালারের যে বৃত্তটা, সেই বৃত্তটা ব্যাস দেখো সাধারণ যেটা হয়ে গেছে, তাহলে পিঙ্ক কালারের যে বৃত্তটা, সেই বৃত্তটার সমীকরণ আমাকে বের করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং বহুবার বোর্ডে এসেছে। তাহলে কিভাবে অ্যাপ্রোচ করা যায়? দেখো, সাধারণ যে সমীকরণ আমি জানি, যে কোনো একটা বৃত্ত, দুইটা বৃত্তের সমীকরণ আমি জানি, যে কোনো একটা বৃত্ত নিয়ে কাজ করব। সো এই একটা বৃত্ত এবং এই সাধারণ জ্যা, এই দুটা ছেদবিন্দুগামী রেখার সমীকরণটা যদি আমি বের করে ফেলি, তাহলে আমার কাছে একটা বৃত্ত আসবে। দেখো আমি কি বলতেছি, কথাটা বুঝো আগে। ধরা যাক যে কোনো একটা বৃত্ত, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সিক্স। ধরা যাক এইটা, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত ছিল, প্লাস সিক্স এক্স ফোর ওয়াই প্লাস সিক্স, সিক্স এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, ধরা যাক এটা হচ্ছে বৃত্তটার সমীকরণ। আর সাধারণ যে সমীকরণটা আমরা বের করছিলাম, সাধারণ যে সমীকরণটা কি ছিল? সাধারণ যে সমীকরণটা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস টু, এক্স প্লাস ওয়াই প্লাস টু। ঠিক আছে, আমাদের টার্গেট কি বলতো? আমাদের টার্গেট হচ্ছে এই বৃত্তটার সমীকরণটা বের করা, এইটার সমীকরণটা কত এটা বের করা। এখন এই যে পিঙ্ক কালারের যে বৃত্ত, সেইটা কিন্তু এই যে এই দুইটা ছেদবিন্দু দিয়ে গেছে, এইখানে একটা ছেদবিন্দু, এইখানে একটা ছেদবিন্দু। তো এই ছেদবিন্দু দুইটা কার কার? দেখো, বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দু আমরা বলতে পারি। সো বৃত্ত রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণটা আমরা একটু আগেই বের করলাম, সেই কনসেপ্টে আমরা জানাবো। ধরি নির্ণেয় বৃত্তের সমীকরণ, সেটা কিরকম হবে? একটা বৃত্ত হবে প্লাস কে ইন্টু একটা রেখা হবে ইকুয়ালস টু জিরো। সো বৃত্তটা কি? বৃত্তটা হচ্ছে এই বৃত্তটা, যে কোনো একটা বৃত্ত, যে দুটাতে আছে সেই দুটা থেকে যে কোনো একটা। আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সিক্স এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সিক্স নিলাম, এবং রেখাটা কি? রেখাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস টু।
ঠিক আছে, রেখাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস টু। এটাকে একটু সিম্পলিফাই করো। সিম্পলিফাই তো করবো, বাট আমার টার্গেট কি হবে? টার্গেট হবে যে আমার পিঙ্ক কালারের বৃত্তটা বের করা, এবং পিঙ্ক কালারের বৃত্তটা কিন্তু ব্যাস হতে হবে হচ্ছে গিয়ে এই যে এই রেখাটা। ব্যাস যদি হয়, ব্যাস হওয়ার মানে কি? ব্যাস হওয়ার মানে হচ্ছে গিয়ে আমার এই যে পিঙ্ক কালারের যে বৃত্ত, সেই বৃত্তটা কেন্দ্রটা থাকবে সাধারণ জ্যায়ের উপরে। সো আমার টার্গেট হচ্ছে এইটাই, আমি এই বৃত্তটার কেন্দ্র বের করব। কেন্দ্র বের করার পরে সেই কেন্দ্রটা কোন রেখার উপরে থাকবে? এই রেখার উপরে থাকবে, যেহেতু কেন্দ্র ব্যাসের উপরে থাকে এবং রেখাটা পিঙ্ক কালারের বৃত্তের একটা ব্যাস হবে। তো কেন্দ্র বের করব, কেন্দ্রটা যেহেতু ব্যাসের উপরে থাকবে, তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা আমি ব্যাসের সমীকরণে বসায় দেব। বসায় দিলে আমার ওখান থেকে কে এর ভ্যালুটা চলে আসবে, এবং কে এর ভ্যালুটা চলে আসলে আমার কিন্তু এখানে সবকিছু নোন হয়ে যাবে। সো এটাকে এমন ভাবে সাজাতে হবে যেন আমি এটার কেন্দ্র বের করতে পারি। আচ্ছা, সো কেন্দ্র বের করো। স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 6x plus kx. So 6 plus k into x. 4y plus ky. So 4 plus k into y. 6 plus 2k. 6 plus 2k. এটা হচ্ছে ধ্রুবপদ equals to 0. তাহলে এর কেন্দ্র কত? এর কেন্দ্রটা হচ্ছে x এর শকে -2 দিয়ে ভাগ করো। 6 plus k divided by -2. y এর শকে -2 দিয়ে ভাগ করো। 4 plus k divided by -2. কেন্দ্রটা কোন রেখার উপরে থাকবে? এই রেখার উপরে থাকবে। সো কেন্দ্রটা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে দিব। সিদ্ধ করে কি আসবে বলো? এটা যদি ওখানে বসাই, সিদ্ধ যেহেতু করতেছি, সিদ্ধটা এখানেই করি। হ্যাঁ, সিদ্ধ করে এক্স এর জায়গায় ভ্যালুটা বসাও। 6 plus k divided by -2 plus 4 plus k divided by -2 plus 2 equals to 0. So -2 দিয়ে যদি গুণ করে দিই সম্পূর্ণটাকে, 6 plus k plus 4 plus k minus 4 equals to 0. তাহলে আমার k হচ্ছে 2k, আর কি আসছে? 4 minus 4 কাটা 6। এখান থেকে তোমার k এর ভ্যালু চলে আসলো, k এর ভ্যালুটা চলে আসলো -3। k এর ভ্যালুটা -3। বৃত্তের সমীকরণ লাগবে আমার, রাইট? প্রশ্ন ছিল যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নিয়ে নিব, বৃত্তের সমীকরণ লাগবে। তাহলে k এর ভ্যালু -3 আমি কোথায় বসাবো এবার? এইটাকে তুমি বসাও, এইটাকে তুমি 1 নাম্বার ধরো, এইখানে বসাও। k এর মান 1 এ তুমি যদি বসাও তাহলে চলে আসতেছে x স্কয়ার প্লাস y স্কয়ার। k এর জায়গায় বসাবো -3, সো -3 বসালে প্লাস 3x, -3 বসালে প্লাস y, -3 বসালে -6 প্লাস 6 0। সো এখানে ইকুয়ালস টু 0 এন্ড দ্যাট উইল বি ইওর অ্যান্সার। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। এই অঙ্কটা কিন্তু অনেকবার বোর্ডে এসেছে, অনেকবার। সো এই অঙ্কটা তোমাদেরকে একটু ভালোভাবে করতে হবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট প্রশ্নটা একটু দেখো।